ডিসেম্বর মাস চলে এসেছে আর কদিন পরেই কিন্তু ক্রিসমাস চলে আসবে। আজকে নিয়ে এসেছি এগলেস ক্যারেট পুডিং কেকের রেসিপি। এখন শীতকালের বাজারে যে লাল কালারের গাজর উঠেছে সেই লাল কালারের গাজর ব্যবহার করব। গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইরকম মেশিনের সাহায্যে ভালো করে ছিলে নেব। 1 কাপের মতো গাজর আলাদা করে রাখবো আর যে বাকি অল্প গাজরটা হয়েছে ওটা কেকের ওপরে ডিজাইন করার জন্য ব্যবহার করব। এবার কোড়ার মধ্যে 1/2 কাপ চিনি থেকে 3 চামচ চিনি আর 3 চামচ জল দিয়ে ক্যারামেল বানাবো। 10 চামচের মতো জল আবারও অ্যাড করে ক্যারামেল সস বানিয়ে নেব। এখন যে গাজর আলাদা করে রেখেছিলাম 1 কাপের মতো গাজর অ্যাড করে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর 5 মিনিট হয়ে গেলে কোড়া থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এইবার একটা মিক্সিং জারের মধ্যে 1/2 কাপের বেঁচে থাকা চিনি আর 3টে লবঙ্গ দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব। 1/4 কাপ টক দই আর একটা এলাচ দিয়ে আবারও মিক্স করে নেব। এই এলাচ দেওয়ার কারণেই কিন্তু কেকের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। 6 চামচের মতো সাদা তেল দিয়ে আবারও একবার মিক্স করে নেব। এইবার বানাবো কেকের জন্য ব্যাটার। 1 কাপ ময়দা অ্যাড করে দেব। 1 কাপ ময়দা থেকে 1 চামচ ময়দা সরিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। এতে কেক অনেকটা স্পঞ্জি হবে আর কেকের একটা সুন্দর কালারও আসবে। 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। কাজুকে এইভাবে ছোট ছোট করে কেটে অ্যাড করে দেব। আর যে দইয়ের সসটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। রান্না করে রাখা গাজর অ্যাড করে 1/2 কাপের মতো জল দিয়ে আবারও মিক্স করে একদম স্মুথ গাঢ় ব্যাটার তৈরি করব। কেক বেক করার জন্য একটা বেকিং প্যান নিয়ে নেব। ভালো করে তেল ব্রাশ করে বাটার পেপার অ্যাড করে বাটার পেপারের ওপরে আবারও একবার তেল ব্রাশ করে ব্যাটার অ্যাড করে দেব। 2বার ট্যাপ করে নেব আর ওপরে গাজর আর এইভাবে কাজু টুকরো করে অ্যাড করে দেব। টুথপিকের সাহায্যে এইভাবে মিক্স করে আবারও 2বার ট্যাপ করে নিলেই বেক করার জন্য একদম রেডি। এইবার 40 মিনিটের জন্য বেক করে নিলেই তৈরি হয়ে যাবে এগলেস ক্যারেট পুডিং কেক। এবারের ক্রিসমাসে আপনিও তৈরি করতে পারেন এই ক্যারেট পুডিং কেক।